বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পার্ট 2। ঠিক না? আচ্ছা, যাই হোক, তো এতটুকু পর্যন্ত করছি কিছুক্ষণ আগে। তারপরে এখন আবার শুরু করতেছি। আচ্ছা, সার্ভিস পেজ শেষ, তো এখন আমাদের ওয়ার্ক সেকশনটা নিয়ে কাজ করতে হবে, ঠিক না? আচ্ছা, সরি, আমরা ইমেজটা নিয়ে নিই। তো ইমেজটা নেওয়ার জন্য আমরা আপাতত এই যে এটার উপরে কিন্তু একটা ওভারলে আছে। ওভারলে বলতে এটার উপরে একটা গোলাটে আবরণ আছে, ঠিক না? তো এই গোলাটে আবরণটা আগে সরাই দিই, বেচারে সবই সরে যায়। এটা কি গোলাটে আবরণটা? না। আচ্ছা, আমি একটু দেখি এটার উপর কোনটা কোনটা অল্টা চাইপে এখানে চাপ দিলেই দেখা গেছে সব চলে যাচ্ছে, ঠিক না? এখন এই গোলাটে আবরণটা বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, এখন এটাতে অল্টা চেপে এটা চাপলে, আচ্ছা ওটা তো যাচ্ছে না। ও বারল কোথায় যেন তাকায় আছে। আচ্ছা, এটা আমরা খুঁজে বের করতে হবে আসলে কোন লেয়ার থেকে এটা আসতেছে। হ্যাঁ, এই লেয়ারটাকে সিলেক্ট করে এই যে এটা মেইন লেয়ার কিন্তু এটা, ঠিক না? এটার অপাসিটি করা দেওয়া আছে 30%। এটা পিকচারের অপাসিটি কমাই দিছে, ঠিক আছে? এটা এরা অন্যরকম চালাকি করছে আর কি। পিকচারের অপাসিটি করে কমাই দেওয়া মানে ওভারলে বলছে, যে আপনার বুঝাইছে যে ওভারলে করতেই হবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে একবার 100% অপাসিটি করে দিই। অপাসিটি 100% করে দিয়ে দেখবো যে এটা এইটা এটা 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 এক ইমেজ না, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আরেকটা। এই ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা হলো এটা। কোনটা এটা? আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড কোনটাতে জানি না। তো সেক্ষেত্রে এটা আমি নিয়ে যদি আমি এখন ট্রিম করি, কতটুকু কি হয়? একটু ট্রিম করলে তো হবে না, এটাকে আমার সরাইতে হবে। ভিজিটাকে সরে নেই। এখন এখন কিন্তু আছে এটা, এটা আছে ভিজি ব্যাকগ্রাউন্ডের সাথে। এটা কিরকম যেন। আচ্ছা, তা আমি ট্রিম করি, দেখি কি অবস্থা। এই ইমেজটা একটু ভেজেল্লা টাইপের, ঠিক আছে? দুইটা লেয়ার একসাথে কিরকম যেন হয়ে গেছে। যদি ঝামেলা হয়, এই যে এই লেয়ারটার সাথে এই লেয়ারটা ঝামেলা করতেছে, তো এখন এখন এটাকে অফ করে দিই। এটাকে অফ করে দিলে এটা অফ হয়ে যায়। এটা ঝামেলা। নিচেরটা অফ করে দিলে উপরেরটা অফ হয়ে যায়। এই যে নিচেরটা অফ করে দিলাম, এখন উপরেরটা অফ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এর আর আরো বেটার ওয়ে আছে। আমি একটু দেখি, আমার মেইন হিস্ট্রিতে যাই। হিস্ট্রিতে গিয়ে এটার অপাসিটিটা 100% করে দিয়ে তারপরে আমি কি করব, এই যে এইখান থেকে করব, ক্রপ করব। এটা ছাড়া আর কিছু উপায় পাচ্ছি না। আরও একটু জুম করে নিব, যাতে এই যে পিকচারটা মানে আমরা অ্যাকুরেটটা পাই, ঠিক আছে? এখন এটা এন্টার দেব। এন্টার দেওয়ার ফলে একটা পিকচার পাবো, সেটাকে সেভ করে নেব। সেভ ফর ওয়েব, জেপিজি থাক, সিআর ভিআই সি সার্ভিস ডট জেপিজি। এই তো ঠিক আছে না? নিয়ে নিলাম, আবার আমাদের হিস্ট্রিতে ফেরত ফেরত গেলাম, কারণ এটা তো একটু ভেজাল করছিল, তো এই জন্য এইভাবে নিছি, নইলে আমরা নর্মালি আগের ভাবেই নিতাম, ঠিক না? এখন এরপরে যেটা করতে হবে, আমাদের ওয়ার্ক সেকশনটা নিয়ে কাজ করতে হবে। তো ওয়ার্ক সেকশন নিয়ে কাজ করার আগে আমরা একটা আউটপুট দেখে আসি, কারণ সব কিছুর আউটপুট না দেখলে ভালো লাগে না, তাই তো? ইমেজটা আমাদের দেওয়া হয় না বলতে, পিএনজি চেঞ্জ করে এক্সটেনশনে ভুল আছে, জে পিজি। ক্লিয়ার? আচ্ছা, এই তো চলে আসছে। কিন্তু পিকচারটা ছোট বিদায় এটা এরকম হয়েছে আমার ধারণা। উইটের ক্ষেত্রে ছোট আছে, এই যে এখান দিয়ে উইটের ক্ষেত্রে, ঠিক আছে? এটাকে 100% করে দিলে আই হোপ ঠিক হয়ে যাবে। আমি একটু 100% করে দিয়ে দেখি হয় কিনা। উইট 100% এতটুকু হচ্ছে। আচ্ছা, এরপরে মানে কি করার দরকার আমি পরে করতেছি, ঠিক আছে? এই সেকশনটা নিয়ে পরে কাজ করতেছি, কারণ এটা যখন স্টাইলে আসি তখন এটা একটা ব্যবস্থা করব। তারপরে হলো আমাদের পোর্টফোলিও সেকশন, না? PORTFOLIOS, পোর্টফোলিওস। আচ্ছা, এই পোর্টফোলিওর ভিতরে আমাদের এখানে একটা সুন্দর, এই সেকশনটার জন্যই আমরা jQuery ইউজ করব, ঠিক আছে? এরা jQuery ইউজ করে না, নর্মালি ইউজ করছে, পরে আমরা jQuery ইউজ করব। আগে নর্মালটা শিখি, হ্যাঁ, কিভাবে করতে হয়। ওয়ার্ক সেকশনটা নিব, তাহলে ওয়ার্ক নেই, এটা লেখা আছে মাই ওয়ার্ক। তাহলে আগে এই প্যারাটা নিয়ে নেই। প্রথম হলো H2 কন্ট্রোল ই, মাই, WOR, মাই ওয়ার্কস।
ওটা আমি কন্ট্রোল চাপে ধরেই করছি, জন্য করছি। আচ্ছা, সেক্ষেত্রে এটা নিলাম। তারপরে এইটার ভিতরে আগে দেখতে হবে আমাদের কিন্তু ফুল উইট, এটা ঠিক না? ফুল উইটের কারণে এখন আমাদের যেটা করতে হবে, ফুল উইটের এখানে ইমেজ নিতে হবে কল এমডি দিয়েই, ঠিক আছে? ডিআইবি ডট সিওএল কল এমডি। কল এমডি নেওয়া যায়, তাহলে কয়টা পিকচার করে আছে? 1 2 3 4 5 4টা করে না? কল এমডি আপাতত 3 করে নেই, 3 করে নেই। হ্যাঁ, 3, সরি, কল এমডি 3 নিতে হবে। হ্যাঁ, কল এমডি 3 নিয়ে তারপরে এটার ভিতরে লিখতে হবে ডিআইবি ডট, ক্যাপস লকটা বেশি হাতে নিচে এসে, ডিআইবি ডট SINGLE সিঙ্গেল PORTFOLIO সিঙ্গেল পোর্টফোলিও। এটার ভিতরে এখন আমরা ওই যেটা করি, তাহলে এটা ট্যাব দিয়ে একটা সামনে দিই, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখন এটার ভিতরে আমাদের ওই পিকচারটা আসবে, ঠিক না? IMG, সেম প্রবলেম, IMG। এখন IMG দিয়ে কন্ট্রোল ই দেওয়ার পরে এখানে IMG স্ল্যাশ, এখানে একটা একটা পিকচার নিয়ে নিই, একটা পিকচার নিয়ে আমরা সব করব পরে। এটা পিকচার, সরি, আমরা এখানে ক্লিক করি, এই পিকচারটা নেই, এটা তো অল্টা ট্রিম। এখন এটাকে সেভ করে নেই, সেভ ফর ওয়েব জেপিজি। হ্যাঁ, জেপিজি ইজ বেটার দেন পিএনজি। আচ্ছা, এখানে লিখবো আমরা PORTFOLIO, পোর্টফোলিও, ঠিক আছে? এটা নিয়ে নিলাম, আমাদের হিস্ট্রিতে ফেরত গেলাম। এখন PORTFOLIO ডট জেপিজি, এরকম না? এখানে কিন্তু আর কোনো লেখা নাই, ঠিক আছে? এটাই হবে আমাদের টোটাল কয়টা, 2 3 4 5 6 7 8 9 10, দুটা কমাই দিলাম। হ্যাঁ, এটা F12টা কাজ, এটা কাজ করে, এই যে আমাদের এরকম হচ্ছে, ঠিক না? আচ্ছা, ও আচ্ছা, আমরা যে এই যে স্ক্রল বারের জন্য ওই সময় ফুল উইড হয়েছিল, আমি মনে করছিলাম যে স্ক্রল বারের জন্য মনে হয় এদিকে জায়গা থেকে গেছিল, জায়গা কিন্তু থাকে না, এই স্ক্রল বারের জায়গাটাই কিন্তু থেকে গেছিল। আচ্ছা, এই যে এটাও কিন্তু ফুল উইডের, ঠিক না? এদিক দিয়ে ফুল উইড পাইছে, বাট এদিক দিয়ে ফুল উইড হয় নাই। হ্যাঁ, এটার জন্য ওই যে এটার কাজ আছে, এটা সিএসএস এ কাজ করলে এটা হয়ে যাবে, বুঝা গেছে? আচ্ছা, তাইলে গেল আমাদের এই সেকশনটা। তারপরে কি আছে? তারপরে আছে কন্ট্রাক্ট এরিয়া, CONTS কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের ভিতরে ওইরকম কিছুই নাই। কন্ট্রাক্টের ভিতরে প্রথমে হ্যাঁ, প্রথমে H2 দিয়ে আমাদের কন্ট্রাক্ট কাজ সেকশনটা নিব, কন্ট্রোল ই, তারপরে পি নিব, এখানে পিটাকে সাইজ করা আছে এই যে এখানে, ঠিক আছে? এই এতটুকুই লেখা, পি নিয়ে নিলাম। তারপরে এটার পরে আমরা ফ্রম নিব, ঠিক আছে? বুটস্ট্র্যাপের ফ্রম আছে, আমি একটু দেখাই দিই, এটা সবচেয়ে বেটার ওয়ে ফ্রম বুটস্ট্র্যাপ থেকে নেওয়া। ফ্রম CONTSCT কন্ট্রাক্ট, FORM কন্ট্রাক্ট, CONTSCT, আমার কন্ট্রাক্টটা ভুল হয়েছে। হ্যাঁ, এই যে ভুলে কন্ট্রাক্ট ফ্রম ফর BWTSTRAP ফ্রম। হ্যাঁ, আচ্ছা, ওগুলো ব্যাপার না, ফর যেখানে চলে আসছে কি বুটস্ট্র্যাপের কন্ট্রাক্ট ফর্ম আছে, ওগুলা দেখাবে আর কি যে কীরকম কন্ট্রাক্ট ফর্ম। এই যে এটা বুটস্ট্র্যাপের কন্ট্রাক্ট ফর্ম, এই যে এটার স্টাইল হলো এটা, ঠিক আছে? তো আমরা একটা আপাতত কন্ট্রাক্ট ফর্মের ফরম্যাটটা এখান থেকে নিয়ে যাই। হ্যাঁ, এটা খুব সহজেও লেখা যায়, সহজে লেখাও যায়।
লিখবো, কপি করে ইউজ করে দিতেছে, চালাকি করে দিতেছে নাকি? হ্যাঁ, লেখার দরকার নাই, তাহলে লিখবো। দরকার নাই বলতে আপনার ফর্ম বানানো শিখতে হবে না? একটা একটা ডিপ কেটে গেছে। আচ্ছা, কারণ বানানো শিখতে হবে তো, আমি না হয় চালাকি করে বাদ দিয়ে দিলাম, কিন্তু আপনাদের তো এরকম করলে হবে না। আচ্ছা, সেক্ষেত্রে FORM ফ্রম, ঠিক আছে, কন্ট্রোল ই দিবেন, দেওয়ার পরে ফ্রম চলে আসবে। এর ভিতরে আপনি আমরা ইনপুট নিব, ঠিক আছে, INPUT, ইনপুট, ঠিক আছে। প্রথম টাইপ হলো টেক্সট, টেক্সট টেক্সট দিলে হবে, বা নেম দিলে হবে, নেম, নেম দিলে হওয়ার কথা, আমি একটু জানি না, একটু ক্লিয়ার হব একটু পরে। আচ্ছা, তারপরে এটার ভিতরে হবো PLSC, মানে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে কি? হ্যাঁ, প্লেস হোল্ডার মানে FIRST, ফার্স্ট NAME। হ্যাঁ, বাটনের ভিতরে না, এটা হলো যে যে আমরা যে নেম নামে যে এটা নিচ্ছি। আচ্ছা, এখন দেখি আসলে নেম নামের এটা কাজ করে কিনা। আচ্ছা, এই তো এটা কাজ করছে না, ফার্স্ট নেম। আচ্ছা, তার নেম নামে না নিয়ে এখানে টেক্সট নামেও নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তো এটা লাগবে আমাদের দুইটা, তো এখানে এর একটা ক্লাস দিয়ে দিই। আচ্ছা, এর একটা ক্লাস দেওয়া যায়, কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস আছে, ঠিক আছে, বুটস্ট্র্যাপের ক্লাস আছে। এই যে কোন ক্লাস, এই যে এখানে যে একটা ক্লাস দেওয়া আছে, ক্লাস, এখানে লেভেল না, সরি, এটা এই যে ক্লাস ফ্রম কন্ট্রোল, এখানে একটা ক্লাস দেওয়া আছে বুটস্ট্র্যাপের, দেখেছে? এই ক্লাস ফ্রম কন্ট্রোলটা নিয়ে যাই, জাস্ট আর কিছু নিলাম না, ক্লাস ফ্রম কন্ট্রোল। এর কারণে কি হয় একটু দেখা দিচ্ছি আমি আউটপুটটা। বেচারা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এবং এখন কি সুন্দর একটা হোভার হইতেছে, ঠিক না? এই যে হোভার হচ্ছে না, মজার না? আচ্ছা, সেক্ষেত্রে আগে দেখতে হবে যে এটা কতটুকু জায়গা জুড়ে আছে। এটা কিন্তু টোটাল জায়গা জুড়ে নাই, এখানে অনেকটা কম আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, ঠিক না? তাহলে আমরা একটা কল এমডি ইউজ করে দিই এখানে, এই ফ্রমের আগে dib.col কল এমডি টু, কন্ট্রোল ই। হ্যাঁ, আমি বলতেছি টু দিলাম কেন, এইখানে টু, আবার এটাকে কাইটে কন্ট্রোল এক্স, এটা কন্ট্রোল ডি, এটাকে করে আমি একটু বুঝাইতেছি কেন এটা দিলাম, কেন বুঝার দরকার না বুঝার। আচ্ছা, এখন আমার এই জায়গাটা খালি, এই জায়গাতে কিছু নাই, ঠিক না? এই জায়গাতেও কিছু না, আমাদের মধ্যে কিছু একটা আছে, ঠিক ঠিক আছে না? এখন কল এমডি টু মানে জায়গা নিলাম, কিন্তু এটার ভিতরে কিছু দিলাম না। জায়গা তো ফিক্সড করে দিলাম, কিন্তু এর ভিতরে কিছু দিলাম না, তার মানে কি আমার জায়গা, আমার জায়গা তো চলেই যাবে। এখানে টু হবে না, এইট, ঠিক আছে? তাহলে আমার মূল অংশ হবে এইট, না, মূল অংশ হবে আট। এই যে হয়েছে, মূল অংশ আট, এত এতটুকু পর্যন্ত, আর বাকিটা আমরা এখানে রেখে দিলাম, কিন্তু আমাদের রাইখে দেওয়া ঠিক আছে। রাইখে দেওয়ার পরে এটার ভিতরে কিছু কন্টেন্ট নাই দিকে দেখাচ্ছে না। মূলত যদি আমরা কোনো কিছু ইয়ে করতে চাই, যদি আমরা কোনো কিছু কন্টেন্ট শো না করাইতে চাই, এরকম কলাম ডি টু, কলাম ডি থ্রি, যেগুলো খালি আছে ওরকম করা যাবে আর কি। ফাঁকা রাখার জন্য। এই যে তারপরে এখানে নিলাম, এটাকে নিল, এটাও নেম থাকবে, এটা হবে লাস্ট, ঠিক না? এরকমই তো হয়, ফার্স্ট নেম লাস্ট নেম। হ্যাঁ, তারপরে হয় এখানে ইমেল লিখে দেই, EMAIL, ইমেল, ইমেল হয় না, মেইল লিখতে হয় মনে হয়। আচ্ছা, এটা এটা আমরা লিখে দিই, ইউর ইমেইল। আচ্ছা, প্লেস হোল্ডারে এটা লিখে দিলাম, ইউর ইমেল। আচ্ছা, তারপরে কিন্তু মেসেজ, এটার জন্য টেক্সট এরিয়া নিতে হয়, ঠিক আছে, TEXTAREA, কন্ট্রোল ই, টেক্সট এরিয়া নিলাম, ঠিক আছে। এটার জন্য আমি টেক্সট এরিয়া, সে বলছে কলাম এত, রো এত, আমি এগুলা কিছুই বাইদা ধরে দিলাম না, কলাম রো এগুলো আমি নিজের ইচ্ছা মতো আমরা দিয়ে দিব। মানে সে বলছে এতটুকু এতটুকু জায়গা নাও, আমি বলছি যে না, আমি আমার মতো জায়গা নিব, ঠিক আছে। এখন
তারপরে হলো INPUT ইনপুট কন্ট্রোল, এটা হবে SUBMIT সাবমিট টাইপের একটা হবে, বা বাটন টাইপের হবে, যার ভ্যালু হবে ভ্যালু হবে SEND সেন্ড, ঠিক আছে। আর এর একটা ক্লাস দিতে পারি, এটা হলো আমার স্টাইল করার সুবিধার্থে সাবমিট আমি একটা ক্লাস নিয়ে নিলাম। আপাতত বুঝে গেছে এই ফর্মটা সম্রাট ভাই, বুঝতে পারছেন? তাহলে এটার ভিতরে একটা ক্লাস নিয়ে নেই আমরা, আর একটা div ডট ওভারঅলটা একটা ক্লাস দিয়ে আর কি, ঠিক আছে। CONTACT কন্ট্রাক্ট FORM কন্ট্রাক্ট ফ্রম FORM না, আচ্ছা এখন হয়ে গেছে। এই হলো আমাদের এই নিলাম কন্ট্রাক্ট ফর্ম। এখন কন্ট্রাক্ট ফর্মটা দেখি কিরকম হয়। এই যে এরকম হয়েছে, ঠিক আছে। এগুলাকে আর একটু দূরে দূরে দিতে হবে, তারপরে এগুলা কাজ করতে হবে, ঠিক আছে। তো এটার কাজও করবো। আমরা ফুটারটা দিয়ে দিই। ফুটারে কি আছে? ফুটারে আর কিছুই নেই। ফুটারে হলো থাকে FWT, আর ফুটারে কিছু থাকে যেমন কপিরাইট থাকে, ঠিক আছে। পি থাকে একটা, পি এর ভিতরে এখানে ফরম্যাট দিলে দিছে, না দিলে নেই, আমি এটা ফরম্যাটটা বলে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড COPY অ্যান্ড কপি, তারপরে এখানে অ্যান্ড কপিরাইট বাই, এখানে বাই হবে যে কোম্পানি থাকে, যে কোম্পানি যেরকম আর থাকে WEBCOD ওয়েব কোড BD.com বা এরকম টাইপের কিছু একটা থাকে আর কি, জাস্ট ফর্মালিটিস। আচ্ছা, আবার আরও অনেক কিছু থাকে। এই যে আমি অ্যান্ড কপি নামে এই যে কপি সাইনটা চলে আসছে, ঠিক না? এগুলো আগে দেখাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই মার্কআপ শেষ হয়েছে। আজকে কাজ ওই পর্যন্ত শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।